এমপি আনার একদিনে দুই দিনের ভিতর ব্যাগ বাইর করে নেবে না প্রশাসন আন্তরিক বিদাতে এমপি হইতাম তাহলে আর গো 2 দিনে উদ্ধার হইতো হয়তো এমপি না হয়তো ছোট মানুষ হইতে আর উদ্ধার নম্বর চট্টগ্রাম নগরীত হজে যাইবাল্লে বলি রাহা 18 লাখ টিয়া ও 23.5 ভরি স্বর্ণ চুরি হইনে শের চক্রের দুজনেরে পুলিশ আটক করল 15 দিন পার হয়ে যাবার পরেও এখনো উদ্ধার নমো চুরি হইনে সে টিয়া ও স্বর্ণগিন নগরীর সমহনের মৌলভীপাড়ার ফির বাড়ির বাসিন্দা ভুক্তভোগী ওষুধের দোয়ানদার জসিমউদ্দিন ও তার স্ত্রী রোজিনা আক্তার দুজন মিলিয়ে এই বছর 2024 সালত পবিত্র হজ পালন করিবার লাই 25 বছর ধরে তিলে তিলে টিয়াগিন জমাইল কিন্তু গিলদিমের 12 তারিখ রাতিয়ে 4-5 জনের উগ্র চোর চক্র তার বাসার জানালা গিল হারিয়ে গড়ের ঢুকি 18,80,000 টিয়া ও 23.5 ভরি স্বর্ণ চুরি করে লই যায়। এই ঘটনার পর চারিমিককে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আরা C+ টিভিও ইবে গুরুত্ব সহকারে সংবাদ হিসেবে প্রচার করি কিন্তু এই ঘটনার 15 দিন পার হইলেও এই ঘটনার পরে জড়িত 2 জন আটক হইলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল চোরল এবং এখনও উদ্ধার নমো চুরি টিয়া ও স্বর্ণগিন ডলমুরি থানার পুলিশ ওসি মহোদয় মাত্র 2 জন আসামিরে ধরছে এবং 2 জন আসামি তারা স্বীকারোক্তিমূলক কথাবার্তা হয়ে কিন্তু তাদের আরও 2 জন মাস্টার মাইন্ড তারার বস তারার কাছে বাকি স্বর্ণ এবং বাকি টিয়াগুন তারার কাছে আছে বলি পুলিশের কাছে ডলমুরি থানা স্বীকার করছে তো ডলমুরি থানা আজিয়ে 15 দিনও গিয়ে গই কিন্তু এই 2 জন আরও 2 জন মাস্টার মাইন্ডের যারা জড়িত তারারা আজও ধরি না পারে বা তারারে আন্তরিকতার সহিত দরিবেল্লা বলি চেষ্টা নগরের বলি আত্মমনোহর যদি ডলমুরি থানা সহ পুলিশ প্রশাসন আরেকখানা আন্তরিকতার সহিত বাকি আসামিগুনের দরিবেল্লা চেষ্টা করে হয়তো বা আর হজের টিয়াগুন যদি উদ্ধার করে দেয় তাহলে আর আগামী মাসের 10 তারিখ জুনের 10 তারিখ আর ফ্লাইট সৌদি আরবের আর এবং আর ওয়াইফের ফ্লাইট হইবার কথা আছে দ্রুত টিয়াগিন উদ্ধার করা নগেলে এবছর হজগরিত ফাইতুনু বলি হতাশ হয়ে জানাই এই ঘটনার ভুক্তভোগী জসিমউদ্দিন পুলিশ প্রশাসন যদি তারা টিয়াগুন উদ্ধার করে দেয় তাহলে আল্লাহ 24 সালত হজত যাইতে পারিবেন বলিয়া আল্লাহর রহমত হয়তো আল্লাহ যদি রহমত করে হজত যাইতে পারছে মান নইলে আর হজত যাইবার সম্ভাবনা নাই কারণ আরা প্রতিদিন উদ্বিগ্ন প্রতি রায় তাঁরা হাটার খুব একবার মর্মাহত আরা এবং চিটাং অত্যন্ত আগামী জুনের 10 তারিখ হইতে 11 তারিখ হজের লাস্ট ফ্লাইট টিয়াগুন উদ্ধার হইলে আরা এজেন্সি জমা দিইনি আর হজত 24 সালে হজ যেতে পারি আর এর ভিতরে যদি আর টিয়াগুন উদ্ধার করে দিন না পারে তাহলে আর হজত যাওয়া অনিশ্চিত 12 তারিখের পরে আর উদ্ধার করে লাভ হইতো না কারণ চিটাং 12 তারিখ লাস্ট ফ্লাইট তো যদি 12 তারিখের আগে তারা উদ্ধার করে দেয় তাহলে আরা যাইতে যে মান নইলে আর 24 সালে জনার সম্ভব হইতো না তারা আর ফলত এই বছর আর 24 সালে তার হজত যাবের আশা নেই। এই ঘটনার বিষয়ে সিএমপি ডবলমুরিক জোনের সহকারী কমিশনার সর্বসাচী মজুমদার C+ টিভির মুঠোফোনে জানাই যে 2 জন আসামি গ্রেফতার আছে আর হচ্ছে 1.5 ভরি বা 2 ভরির মতো এরকম স্বর্ণ হচ্ছে উদ্ধার। একজন আসামি এখনো হচ্ছে তদন্তে প্রাপ্ত আসামি সাকিব নাম ওকে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে আর চিটাগাংয়ের বাইরেও বেশ কয়েকটা অভিযান পরিচালনা করা হয়েছে আর তারপরে দ্বিতীয় আসামি গ্রেফতার হলো ঢাকা থেকে ওদের 2 জনেরই বক্তব্য হচ্ছে তৃতীয় যে আসামি সাকিব এই সাকিবের কাছে হচ্ছে টাকা পয়সা আছে এবং সত্য কথা যেটা আসলে ওরা এইরকমই করে একজন আসামি যে বাইরে থাকে হয়তো যাকে ধরা যায়নি প্রথম যাকে গ্রেফতার করা হয় সে বলে বাকিদের কাছে আছে চেষ্টা করা হচ্ছে উদ্ধারের দেখা যাক হজল্লাই রাহা টিয়াগুন উদ্ধারকৃত প্রশাসন এই ঘটনার পরে জড়িত বেগুনের দ্রুত আইনের আওতাত আনিব এবং সুরিন্নি টিয়া স্বর্ণগিন দ্রুত উদ্ধার করিব এলে চাওয়া ভুক্তভোগী সহ এখন বেগুনের এমপি আনার একদিনে 2 দিনের ভিতর ব্যাগ বাইর করে নেবে না প্রশাসন আন্তরিক বিদাতে প্রশাসনের ভিতরে নজর আছে দে আয় তো ছোট মানুষ আয় তো একজন ছোট সমাজে তুচ্ছ একজন মানুষ আর বড় লিডার টিডার হইতাম তাহলে হয়তো এমপি হইতাম তাহলে আর গো 2 দিনে উদ্ধার হইতো C+ টিভি এবং অন্যান্য মিডিয়া আর আন্তরিকতার সহিত যেহেতু কিন্তু হজের টিয়া তারা খুব গুরুত্ব সহকারে প্রচার করের অনারা ব্যাগে আড়াল্লা কষ্ট করতে লাগবেন কিন্তু প্রশাসন যদি আন্তরিক নমতো তাহলে তো অনারার এই কষ্ট সফল হইতো না প্রশাসনের তো আন্তরিক কাম করিব কারণ অনারার কাজ তো চোর ধরন না প্রশাসনের কাজ হইতে চোর ধরন। জামিল ইসলাম মামুন C+ টিভি চট্টগ্রাম।